हेलो हेल्दी पीपल। तो आज के আমি কথা বলবো পেট ব্যথা নিয়ে। পেট ব্যথা কেন হয়, কি কি কারণে হয়, এই পুরো বিষয়টাই আজকের ভিডিওটিতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন, আর অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন। আমাদের এই বুকের নিচে থেকে নিচের যে হাড় পর্যন্ত এর মধ্যে যে জায়গাটা রয়েছে এই জায়গাটাকে আমরা পেট বলবো। অর্থাৎ এর মধ্যে যা কিছু আছে সব মিলেই কিন্তু পেট ব্যথা হলো আমাদের এই যে অংশটির মধ্যে যে কোনো স্থানে, এই জায়গাটার মধ্যে পেটের মধ্যে যে কোনো স্থানে যদি ডিসকমফোর্ট অনুভূতি হয়, ব্যথা অনুভব হয়, তো সেটাকেই কিন্তু আমরা পেট ব্যথা বলবো। তো এখানে যে কোনো অংশ হতে পারে। পেট ব্যথা কেন হয় সেটি জানার পূর্বে আমাদের এটা জানা খুবই জরুরি যে আমাদের এই পেটের মধ্যে কি কি আছে। তো প্রথমেই আমরা আমাদের পেটের মধ্যে কি কি আছে সেটা একটা ধারণা নেব, একটু জানার চেষ্টা করব যে আমাদের পেটের মধ্যে কি কি আছে, তবে কিন্তু আমরা সঠিকভাবে জানতে পারবো যে কী কারণে পেট ব্যথাটা হচ্ছে। আমাদের এই পেটের মধ্যে কি কি রয়েছে সেটা জানার জন্য আমি আমাদের পেটটিকে তিনটি ভাগে ভাগ করেছি। এক হচ্ছে উপরের অংশ, মাঝের অংশ এবং নিচের অংশ। তো উপরের অংশকে আমি প্রথমে বিস্তারিত আলোচনা করব। উপরের অংশের ডান পাশে রয়েছে লিভার এবং গল ব্লাডার। এরপর যদি উপরের অংশের মাঝখানের কথা যদি বলি, উপরের অংশের মাঝখান জুড়েও কিন্তু রয়েছে লিভার, তারপরে স্টমাক, প্যানক্রিয়াস। এরপর উপরের অংশের আমরা বাঁ পাশে যদি আসি, একেবারে বাঁ পাশে, তাহলে এখানে রয়েছে স্টমাক, প্যানক্রিয়াস এবং স্প্লিন। তো এবার আমাদের উপরের অংশ কিন্তু হয়ে গেছে। এবার আমাদের মাঝখানের অংশে আসবো। মাঝখানের অংশের এখান থেকে শুরু হয়, ডান সাইডে রয়েছে ডান সাইডের কিডনি, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন। মাঝখানে রয়েছে আওরটা, যেটার মাধ্যমে আমাদের রক্ত সঞ্চালন হয়। স্মল ইন্টেস্টাইন রয়েছে, লার্জ ইন্টেস্টাইন রয়েছে। মাঝখানের বাম পাশে রয়েছে, এই যে মাঝখানটা আমরা বলছি, এটার বাম পাশে রয়েছে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন এবং বাম পাশের কিডনি। এবার আমরা আসবো একেবারে নিচের অংশে কি কি আছে। নিচের অংশের ডান পাশে রয়েছে অ্যাপেন্ডিক্স, আমরা অনেকেই নাম শুনেছি অ্যাপেন্ডিক্স, এবং মেয়েদের ক্ষেত্রে ওভেরি থাকে। মাঝখানে রয়েছে ইউরিনারি ব্লাডার, যেখানে মূত্র জমা হয়, এবং মেয়েদের ক্ষেত্রে ইউটেরাসও থাকে। এবং নিচের অংশের বাম পাশে রয়েছে লার্জ ইন্টেস্টাইন, যেটাকে সিগময়েড বলা হয়ে থাকে, আর মেয়েদের ক্ষেত্রে এখানে বাম পাশে ওভেরিও থাকে। যখন পেটে অতিরিক্ত গ্যাস তৈরি হয়, অম্বল হয় এবং অ্যাসিডিটি হয়ে থাকে, ঠিক তখনও পেটে ব্যথা হয়ে থাকে। তো এক্ষেত্রে অনেক সময় দেখা যায় পেটে অত্যাধিক গ্যাস তৈরি হয়েছে এবং ওই গ্যাস আমাদের স্টমাক থেকে গলায় উঠে আসছে। এর ফলে আমাদের মুখে টকটক ভাব, টকটক ঢেকুর ওঠে এবং বুকে জ্বালা পোড়া হয়, বুকে ব্যথা হয়, হার্ট বার্ন হয় ইত্যাদি হয়ে থাকে। তো এটিকে গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ বলা হয়ে থাকে। কোনো খাবার খাওয়ার পর যদি সেই খাবার সঠিকভাবে না পচে, অর্থাৎ বদ হজম হয়ে থাকে, তো সেক্ষেত্রেও আমাদের পেটে ব্যথা হয়ে থাকে। কোনো দূষিত এবং ব্যাকটেরিয়াযুক্ত খাবার খেয়ে ফেললে সেই ব্যাকটেরিয়াগুলি আমাদের পেটে গিয়ে স্টমাকের দেওয়ালে আঘাত করে, এর ফলে আমাদের পেটে ব্যথা হয়ে থাকে। কারো যদি কোষ্ঠকাঠিন্য রোগ হয়ে থাকে তাহলে তারও পেটে ব্যথা হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্য রোগ এরকম যে পায়খানা সঠিকভাবে পরিষ্কার হয় না, অথবা পায়খানা প্রচণ্ড টাইট হয়, 2-3 দিন পায়খানা আসেই না, এরকম অবস্থা। তো এক্ষেত্রে পেটে ব্যথা খুব জটিল হতে পারে। কোনো নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট খাবারে অ্যালার্জি থাকতে পারে, যার কারণে ওই খাবার পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে একটা অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, এর ফলে পেটে ব্যথা হতে পারে। কোনো খাবার যদি পেটে গিয়ে সহ্য না হয়, সেক্ষেত্রে পাতলা পায়খানা, বমি, পেটে ব্যথা, জ্বর ইত্যাদি হতে পারে। একে বলা হয় ফুড পয়জনিং। তো ফুড পয়জনিং এর কারণেও কিন্তু আমাদের পেটে ব্যথা হতে পারে। মেয়েদের এবং মহিলাদের প্রতি মাসে মাসিকের কারণে ব্যথা হয়ে থাকে। তো এটি খুবই সাধারণ একটা কারণ। পেটে ব্যথার জন্য এই কারণগুলি সব থেকে বেশি দেখা যায়। এছাড়া আমাদের গল ব্লাডারে যদি পাথর হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের পেটে ব্যথা হয়। গল ব্লাডারে কোনো প্রকারের ইনফেকশন হলেও, গল ব্লাডার ফুলে ওঠে বা অন্য কোনো কারণে কোনো প্রবলেম হলে কিন্তু আমাদের পেটে ব্যথা হয়ে থাকে। এরপর কিডনিতে যদি কোনো প্রবলেম হয়, কিডনিতে যদি পাথর হয় বা কোনো কারণে ফুলে ওঠে, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের পেটে ব্যথা হয়ে থাকে। আমরা অ্যাপেন্ডিক্সের নাম শুনেছি সবাই। অ্যাপেন্ডিক্সে যদি কোনো প্রকারের ইনফেকশন হয়,
ফুলে ওঠে, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের পেটে ব্যথা হয়ে থাকে। প্যানক্রিয়াস, তো গল ব্লাডার থেকে যে পাচক রস প্যানক্রিয়াসের মাধ্যমে আমাদের স্টোমাকে পৌঁছায়। এই পাচক রস আমাদের পেটে গিয়ে স্টোমাকে গিয়েই কিন্তু অ্যাক্টিভ হয়, কিন্তু এই পাচক রস প্যানক্রিয়াসের মধ্যে থেকেই অ্যাক্টিভ হয়ে যায়। তো সেক্ষেত্রে ওই পাচক রস আমাদের প্যানক্রিয়াসকেই পচাতে শুরু করে। তো এক্ষেত্রে প্যানক্রিয়াসে ইনফেকশন হয়ে থাকে, ফুলে ওঠে, সেক্ষেত্রে আমাদের পেটে ব্যথা হতে পারে। পেটের মধ্যে ব্যাকটেরিয়া এবং ভাইরাসজনিত সংক্রমণের কারণে আমাদের পেটে ব্যথা হয়ে থাকে। পেটের ভেতরে স্টমাক, লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইনের অলে যদি কোনো প্রকারের ঘা তৈরি হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের পেটে ব্যথা হতে পারে। ল্যাকটোজ জাতীয় খাবার যেমন দুধ, যদি এটি পচানোর ক্ষমতা আপনার শরীরে কম থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু পেটে ব্যথা হতে পারে এবং পাতলা পায়খানাও হতে পারে। পেটে ব্যথার কারণ হিসেবে এই কারণগুলি কিন্তু সব থেকে বেশি দেখা যায়, আর যেগুলো খুব কম দেখা যায় সেগুলো হয়ে থাকে সিরিয়াস। তো সেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করব না, যদি পারি আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। যদি কখনো মধ্যরাতে প্রচণ্ড পেট ব্যথা হয়ে থাকে এবং আশেপাশে ডক্টর না থেকে থাকে, তো সেক্ষেত্রে আমরা কি কি স্টেপ নিতে পারি এবং কি কি ঘরোয়া পদ্ধতি অনুসরণ করতে পারি, কি কি অ্যালোপ্যাথিক মেডিসিন আমরা ঘরে রাখতে পারি, সেগুলো নিয়ে আমরা কিন্তু পরের ভিডিওটিতে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর যদি আপনার এই ধরনের কন্টেন্ট পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো করে দেবেন। ধন্যবাদ।